গুড নিউজ, খুশির খবর। ত্রিপুরার 4টি সরকারি দপ্তর থেকে 8টি নতুন চাকরির নোটিফিকেশন বেরিয়েছে। তাই চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য যে সুযোগটা নিয়ে এসেছে ত্রিপুরা সরকার, সেই সুযোগটা অবশ্যই কাজে লাগানো দরকার। ভ্যাকেন্সি কীরকম বেরিয়েছে 4টি দপ্তর থেকে, যেরকম শিক্ষক আমরা জানি গ্র্যাজুয়েশনের সাথে বিএড থাকলে অ্যাপ্লাই করা যায়। তারপর গেস্ট লেকচারার, গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি 55% থাকলে অ্যাপ্লাই করা যায়। মাল্টিটাস্কিং স্টাফ, গ্রুপ ডি স্টাফ, ক্লারিক্যাল স্টাফ, কত কিছু। টোটাল 4টি দপ্তর থেকে 8খানা নতুন জব নোটিফিকেশন বেরিয়েছে। বিস্তারিত আমরা এখন স্টেপ বাই স্টেপ দেখে নেব। সবচেয়ে প্রথম ভ্যাকেন্সি বেরিয়েছে স্বাস্থ্য দপ্তর থেকে। স্বাস্থ্য দপ্তরের থেকে যে ক্যান্সার হসপিটাল আছে স্বাস্থ্য দপ্তরের অধীনে, অটল বিহারী বাজপেয়ী রিজনাল ক্যান্সার হসপিটাল আছে, এই হসপিটালের অধীনে মাল্টিটাস্কিং স্টাফ ও বারবার নিয়োগ করা হচ্ছে। মাল্টিটাস্কিং স্টাফের কোয়ালিফিকেশন যেটা বলা হয়েছে, হায়ার সেকেন্ডারি পাস আউট হতে হবে। 6টা ভ্যাকেন্সি, এসটি 2টা, এসসি 1টা, ইউআর 3টা, 13,000 টাকা পার মান্থ স্যালারি। আর বারবারের ভ্যাকেন্সি বেরিয়েছে 2টা, এসটি 1টা, ইউআর 1টা, 9,000 টাকা পার মান্থ এখানে স্যালারি দেওয়া হবে। মাল্টিটাস্কিং স্টাফ 12 পাস, বারবার ন্যূনতম 8 পাস হলে এখানে অ্যাপ্লাই করা যাবে, অনায়াসেই এখানে অ্যাপ্লাই করা যাবে। এখানে যেটা বলা হয়েছে পিআরটিসি কিন্তু ম্যান্ডেটারি। অরিজিনাল এক্সপেন্স সার্টিফিকেট ও ডকুমেন্ট নিয়ে তোমাদের 14 তারিখ সকাল 10টায় অফিস অফ দ্য মেডিকেল সুপারিনটেন্ডেন্ট অটল বিহারী বাজপেয়ী রিজনাল ক্যান্সার হসপিটালে পৌঁছে দিতে বলা হয়েছে। হসপিটাল অ্যাড্রেস হলো 7090 কুঞ্জবন, আগরতলা, ত্রিপুরা ওয়েস্ট। দেখো, সবগুলা বায়োডাটা ফর্ম সাথে তোমার রিলেভেন্ট ডকুমেন্টগুলো সবগুলো অ্যাটাচ করে 14 তারিখ তোমরা পৌঁছে দেবে। আগে থেকে ফর্ম জমা দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। 14 তারিখ ইন্টারভিউ হবে। 14 তারিখ ইন্টারভিউ শুরু হয়ে যাবে, 11টা থেকে 12টার ভিতরে ইন্টারভিউ শুরু হয়ে যাবে। তোমাদের রিপোর্টিং টাইম বলা হয়েছে সকাল 10টার ভিতরে তোমাদের রিপোর্ট করতে বলা হয়েছে। বিস্তারিত জানার জন্য 038123555497 নাম্বার তোমরা যোগাযোগ করতে হলে। ওয়ার্ল্ড ইন্টারভিউ হবে 14 আগস্ট। রেজিস্ট্রেশন হবে সকাল 10টা থেকে 11:30 ভিতরে তোমার গিয়ে প্রথম রেজিস্ট্রেশন করতে হবে। সেদিনই তোমার ইন্টারভিউ হয়ে যাবে, সেদিনই তোমাদের সিলেকশন হয়ে যাবে। এখানে আর কোনো এক্সট্রা কিন্তু ডেট দেওয়া হবে না। অর্থাৎ খুব দ্রুত প্রক্রিয়ার মাধ্যমে স্বাস্থ্য দপ্তরের অধীনে মাল্টিটাস্কিং স্টাফ ও বারবার নিয়োগ করা হচ্ছে। তোমরা দেখে অ্যাপ্লাই করে নিতে পারো। টোটাল ভ্যাকেন্সি 8খানা বেরিয়েছে। নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে 2 নম্বর ভ্যাকেন্সি ত্রিপুরা শিক্ষা দপ্তর থেকে। স্বামী বিবেকানন্দ ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল, ঈশ্বরচন্দ্রনগর, বেলুনিয়া অবস্থিত স্বামী বিবেকানন্দ ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলে গ্র্যাজুয়েট টিচার, পোস্ট গ্র্যাজুয়েট টিচার এবং গ্রুপ ডি স্টাফ নিয়োগ করা হচ্ছে। তোমাদের ইন্টারভিউ ডেট, তোমাদের যেটা বলা হয়েছে অ্যাপ্লিকেশন সাবমিশন ডেট যেটা বলা হয়েছে 14 তারিখ বিকাল 4টার ভিতর। এখানে দেখো, গ্র্যাজুয়েট টিচার ভ্যাকেন্সি বেরিয়েছে। গ্র্যাজুয়েশন থাকতে হবে এনি ডিসিপ্লিন, সাথে বিএড থাকতে হবে। পোস্ট গ্র্যাজুয়েট টিচার পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে ইংলিশে, সাথে বিএড থাকতে হবে। আর গ্রুপ ডি স্টাফ ন্যূনতম মাধ্যমিক পাস হলেই কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে। অর্থাৎ তোমরা যারা গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রির সাথে বিএড পাস করে বসে আছো, বা গ্রুপ ডি স্টাফের জন্য যারা মাধ্যমিক পাস করে বসে আছো, তোমাদের জন্য দারুণ একটা সুযোগ। পিআরটিসি, সবচেয়ে বড় বিষয় যেটা, পিআরটিসি কিন্তু ম্যান্ডেটারি। স্বামী বিবেকানন্দ ইংলিশ মিডিয়াম হাই স্কুলে অ্যাপ্লাই করতে গেলে ফর্ম জমা দেওয়ার জন্য অনলাইন কোনো ফেসিলিটি নেই। বায়োডাটা ফর্মের সাথে রিলেভেন্ট ডকুমেন্টগুলি, যেমন মাধ্যমিক মার্কশিট, 12 মার্কশিট, গ্র্যাজুয়েশন মার্কশিট, বিএড মার্কশিট, এক্সপেরিয়েন্স সার্টিফিকেট থাকলে থাকলেও, নাহলে নাই, না থাকলেও চলবে। বয়স 18 থেকে 40 যদি হয়ে থাকে, এসসি এসটি 5 ইয়ার্স সিলেকশন তোমরা পাবেই। 14 তারিখের ভিতর, ঠিক আছে। স্কুল ক্যাম্পাসে নিয়ে জমা দিয়ে দিতে হবে। স্কুল ক্যাম্পাসের অ্যাড্রেস হলো ঈশ্বরচন্দ্রনগর, বেলোনিয়া। নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে ত্রিপুরেশ্বরী বিদ্যা মন্দিরের অ্যাড্রেস হলো গান্ধীগ্রাম, ত্রিপুরা ওয়েস্ট। ত্রিপুরেশ্বরী বিদ্যা মন্দিরে যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে, এটা আজকে 3 নম্বর জব নোটিফিকেশন। টোটাল 8টা জব নোটিফিকেশন আজকে নিয়ে এসেছি। এখানে গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে সংস্কৃত বিভাগে। সংস্কৃতে গ্র্যাজুয়েশন থাকতে হবে, সাথে বিএড থাকতে হবে। পোস্ট গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে তোমাদের মিউজিক পাস আউট হতে হবে। ইয়োগা টিচার নিয়োগ করা হচ্ছে, পোস্ট গ্রাজুয়েট টিচার নিয়োগ করেছে ইয়োগা বিভাগে, এমপিএড পাস আউট হতে হবে। পোস্ট গ্রাজুয়েট টিচার নিয়োগ করেছে পলিটিক্যাল সায়েন্সে, এম এর সাথে বিএড থাকতে হবে। দেখো, পোস্ট গ্রাজুয়েট টিচার কোথায় নিয়োগ করা হচ্ছে, ইয়োগা, পলিটিক্যাল সায়েন্স, মিউজিকে মিউজিক, ইয়োগাতে এমপিএড, আর পলিটিক্যাল সায়েন্সে এমএ বিএড পাস আউট হতে হবে। আর গ্রাজুয়েট টিচার সংস্কৃতের সাথে বিএড থাকতে হবে। এখানে বলা হয়েছে 9 তারিখের ভিতর নিজের বায়োডাটা ফর্মটা নিয়ে জমা দিতে বলা হয়েছে স্কুল ক্যাম্পাসে সকাল 11টা থেকে বিকাল 3টার মধ্যে। স্কুল অ্যাড্রেস হলো গান্ধীগ্রাম, ত্রিপুরেশ্বরী বিদ্যা মন্দির, গান্ধীগ্রাম, ঠিক আছে। ভ্যাকেন্সিটা বোঝা গেছে। 9 আগস্ট লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করার। গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে ত্রিপুরেশ্বরী বিদ্যা মন্দিরে। নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে, আরেকটি দপ্তর থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে, সেটি হলো ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কোম্পানি লিমিটেড। এটা ত্রিপুরা সরকারের অধীনে এবং ভারত সরকার এবং গেইলের অধীনে একটা জয়েন্ট ভেঞ্চার কোম্পানি, অর্থাৎ সরকারি অর্গানাইজেশন একটা। এই
ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কোম্পানির অধীনে কিন্তু অনেকগুলো ভ্যাকেন্সি বেরিয়েছে। টোটাল ভ্যাকেন্সি যেগুলো বেরিয়েছে এখানে আমরা দেখে নিচ্ছি। ডেপুটি ম্যানেজার, ফায়ার অ্যান্ড সেফটি, সিনিয়র ইঞ্জিনিয়ার, সিনিয়র এক্সিকিউটিভ মার্কেটিং সেলস, ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস, এই ধরনের ভ্যাকেন্সি এখানে বেরিয়েছে। দেখো ভ্যাকেন্সি অনুযায়ী যদি আমরা কোয়ালিফিকেশন দেখে নিই, তোমাদের প্রথম ডেপুটি ম্যানেজার যেটা বলা হয়েছে ফায়ার অ্যান্ড সেফটি যেটা বলা হয়েছে, ডিগ্রি থাকতে হবে, ফায়ার ইঞ্জিনিয়ারিংয়ে 60% মার্কস থাকতে হবে। তোমাদের অ্যানুয়াল স্যালারি প্যাকেজ 11,53,000 টাকা অ্যানুয়াল স্যালারি, প্রায় 1 লাখের কাছাকাছি মাসিক বেতন তোমার দেওয়া হবে। সিনিয়র এক্সিকিউটিভ মেকানিক্যাল, ডিগ্রি থাকতে হবে মেকানিক্যাল বিভাগে, 60% মার্কস থাকতে হবে, 10 লাখের কাছাকাছি পার ইয়ার স্যালারি দেওয়া হবে। সিনিয়র এক্সিকিউটিভ ইনস্ট্রুমেন্টাল যেটা বলা হয়েছে, এখানে তোমাদের 9,69,000 টাকা বেতন দেওয়া হবে। তারপর সিনিয়র এক্সিকিউটিভ হিউম্যান রিসোর্স যেটা বলা হয়েছে এইচআরে, সেখানে তোমার MBA পাস আউট হতে হবে। সিনিয়র এক্সিকিউটিভ মার্কেটিংয়ে সেলসে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে ইঞ্জিনিয়ারিং বা MBAতে। তারপরে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার নিয়োগ করা হচ্ছে, ডিগ্রি থাকতে হবে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারে, সাথে 60% মার্কস। এবং এক্সিকিউটিভ নিয়োগ করছে ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টসে, ICWA বা ACMA পাস আউট হতে হবে বা MBA পাস আউট হতে হবে, ফিনান্সে স্পেশালাইজেশন থাকতে হবে। 7,40,000 পার মান্থ এখানে স্যালারি। দেখো টোটাল 7 ধরনের ভ্যাকেন্সি বেরিয়েছে, 7 ধরনের ক্যাটাগরিতে এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে অ্যাপ্লিকেশন করার জন্য। টোটাল 8খানা ভ্যাকেন্সি, 7 ক্যাটাগরি মিলিয়ে। কোয়ালিফিকেশন বলে দিচ্ছি, অ্যাপ্লিকেশন করতে হবে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। TNGCL অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। তোমাদের 24 আগস্টের ভিতরে অবশ্যই অ্যাপ্লাই করে নিতে হবে। এখানে যে তোমাদের ফিস বা তোমাদের এই যে অ্যাপ্লিকেশন এজ রিল্যাক্সেশন যেটা বলা হয়েছে SC/STর জন্য 5-3 ইয়ার্স এখানে রিল্যাক্সেশন এখানে দেওয়া হবে। এখানে তোমার SC/ST যারা ক্যাটাগরিতে যারা আছে, অ্যাপ্লিকেশন ফি যেটা বলা হয়েছে 500 টাকা তোমাদের EWS ক্যান্ডিডেটের জন্য লাগবে। SC/ST ক্যান্ডিডেটের জন্য কিন্তু এখানে যেটা বলা হয়েছে এক্সক্লুডিং এক্সামটেড, মানে SC/ST ক্যান্ডিডেট এখানে কোনো ফি তোমার দিতে হবে না। অ্যাপ্লাই করার জন্য tngcl.online.com অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে 4 আগস্ট থেকে 24 আগস্টের ভিতরে অ্যাপ্লাই করে নেবে। অ্যাপ্লাই করার আগে অবশ্যই নিজে ফটোগ্রাফ এবং সিগনেচারটা স্ক্যান করে রেখে দেবে। এই ছিল বিস্তারিত। যারা মানে পার্টিকুলার বিভাগে যাদের ডিগ্রি ডিপ্লোমা আছে তারা অনার্সই অ্যাপ্লাই করে নিতে পারবে। নেক্সট ভ্যাকেন্সিতে চলে যাচ্ছি। নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে ICAR ন্যাশনাল ব্যুরো অফ ফিশ সেন্টার, মানে ফিশারি ডিপার্টমেন্টের অধীনে। কোথায় নিয়োগ করা হচ্ছে? ফিশারি ডিপার্টমেন্টের অধীনে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে। সুপারিনটেন্ডেন্ট অফ ফিশারি অফিস গুমতি প্রজেক্ট যতনবাড়ি, ঠিক আছে? গুমতি TTDC এরিয়ার অধীনে যে ফিশারি অফিস আছে গুমতি প্রজেক্ট যতনবাড়িতে, এই ফিশারি অফিসার আন্ডারে নিয়োগ করা হচ্ছে। পোস্টের নাম হলো ফিল্ড অ্যাসিস্ট্যান্ট। অনলি ST ক্যাটাগরি ক্যান্ডিডেট যারা আছে তারাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। 15,000 টাকা পার মান্থ এখানে স্যালারি দেওয়া হবে। ম্যাক্সিমাম এজ 45 যেটা বলা হয়েছে। 12 পাস আউট হতে হবে অথবা গ্র্যাজুয়েশন থাকতে হবে, ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, তাহলে অ্যাপ্লাই করা যাবে। যারা 12 পাস বা গ্র্যাজুয়েশন আছে তারা অবশ্যই অ্যাপ্লাই করে নিতে পারবে। প্লেস কোথায় কাজ করতে হবে? তোমাদের ডুম্বুর, তোমাদের রিজার্ভ এরিয়াতে ত্রিপুরা, এবং NB8 ফিগার লখনৌ, এই এরিয়াতে তোমার প্লেস অফ পোস্টিং করবে। এখানে বায়োডাটা ফর্মও সাথে দিয়ে দেওয়া হয়েছে। তোমরা যেসব ST বা উপজাতি অংশের বাইরে যারা বোনরা যারা আছো, তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো। 45 ইয়ার্স ম্যাক্সিমাম এজ বলা হয়েছে। 12 পাস হলেই কিন্তু অ্যাপ্লাই করা যাবে। এই হলো বায়োডাটা ফর্ম। ফটো লাগাতে হবে, ব্লক লেটার, ফাদার হাজব্যান্ড নেম লিখতে হবে, মেইল ID, ফোন নাম্বার দিতে হবে, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, এখানে এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলসটা দিতে হবে। আমরা লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, অ্যাডভার্টাইজমেন্ট লিঙ্কটা, সেখানে তোমরা দেখে নিতে পারো। ডিক্লারেশন ফর্ম সাবমিট করে সাথে রেলিভেন্ট যে ডকুমেন্টগুলো আছে এগুলো নিয়ে তোমাদের যেতে হবে। ওয়ার্ক ইন্টারভিউ হবে 19 তারিখ, আগে থেকে ফর্ম জমা দেওয়ার দরকার নেই। 19 তারিখ সকাল 10টা ইন্টারভিউ হবে। ইন্টারভিউ কেন্দ্র যেটা বলা হয়েছে তোমাদের ত্রিপুরা ট্রাইবেল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, সুপারিনটেন্ডেন্ট অফ ফিশারি অফিস, গুমতি প্রজেক্ট যতনবাড়ি, ত্রিপুরাতে। নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে কবিরাজ টিলা হায়ার সেকেন্ডারি স্কুলে আয়া নিয়োগ করা হচ্ছে। ফিমেল ক্যাটাগরির জন্য একটা ভ্যাকেন্সি বেরিয়েছে। তোমরা 11 তারিখ ইন্টারভিউ, 11 তারিখ তোমাদের ইন্টারভিউ কেন্দ্রে পৌঁছে যেতে হবে। স্কুল ক্যাম্পাস ইন্টারভিউ হবে। নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে তোমাদের গেস্ট লেকচারার বা ভিজিটিং লেকচারার নিয়োগ করা হচ্ছে কেমিস্ট্রি সাবজেক্টে গুমতি ডিস্ট্রিক্ট পলিটেকনিকে। তোমরা 13 আগস্ট ওয়ার্ক ইন্টারভিউ, 13 আগস্ট ডাইরেক্ট তোমরা পৌঁছে যেতে পারো। 500 টাকা পার ক্লাস তোমাকে এখানে অনার নেম দেওয়া হবে। নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে ত্রিপুরা উচ্চশিক্ষা দপ্তরের অধীন মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটি থেকে। মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটিতে তোমাদের গেস্ট লেকচারার নিয়োগ করা হচ্ছে। সাবজেক্ট ওয়াইজ যে গেস্ট লেকচারার সেটা আমরা দেখে নিচ্ছি। তোমাদের ইন্টারভিউ বা ডেট যেটা বলেছে লাস্ট ডেট অ্যাপ্লিকেশন লাস্ট ডেট হলো 18 আগস্ট লাস্ট ডেট অ্যাপ্লিকেশন সাবমিশন করার। অ্যাপ্লিকেশন ফর্ম বিস্তারিত MBB ইউনিভার্সিটি অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া আছে, সেটাও আমরা দেখে নেব। কী কী সাবজেক্টে নিয়োগ করা হচ্ছে গেস্ট লেকচারার সেটাও আমরা দেখে নিই। তোমাদের ইংলিশ ডিপার্টমেন্টে
ইংরেজি সাবজেক্টে গেস্ট লেকচারার, ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে ম্যাথমেটিক্স সাবজেক্টে গেস্ট লেকচারার, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সেন্টারে এবং আইএমডি ইন কেমিস্ট্রিতে গেস্ট লেকচার নিয়োগ করা হচ্ছে। সাবজেক্ট হলো আইএমডি ইন কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, লাইব্রেরি ইনফরমেশন সেন্টার অ্যান্ড ইংলিশ। এই পার্টিকুলার বিভাগে তোমাদের গেস্ট লেকচার নিয়োগ করা হচ্ছে। কোয়ালিফিকেশন পার্টিকুলার সাবজেক্টে মাস্টার ডিগ্রিতে 55% মার্কস থাকতে হবে। এসসি এসটি হলে 5% রিল্যাক্সেশন দেওয়া হবে। নেট বা পিএইচডি থাকলে তোমাদের প্রেফারেন্স দেওয়া হবে, তোমাদের যারা নেট বা পিএইচডি আছে। রিল্যাক্সেশন তো 5% আমরা বলেই দিলাম। তোমাদের বেসিক কম্পিউটার স্কিল কিন্তু সেখানে কিন্তু থাকতে হবে। এগুলো হলো ডিটেলস কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া। তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও, অ্যাপ্লাই করতে গেলে তোমাদের বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর্মেট এনক্লোজ করেছে, এই যে অ্যাপ্লিকেশন ফর্মেটটা, এটা পুরোটা ফিল আপ করে তোমাদের সাথে রিলেভেন্ট ডকুমেন্টগুলি অ্যাটাচ করে 18 তারিখের ভিতরে 18 তারিখ বিকাল 4টার ভিতরে ইউনিভার্সিটির অফিস ক্যাম্পাসে নিয়ে তোমাদের ফর্ম জমা দিতে হবে। এবং ইন্টারভিউ ডেট বা বিস্তারিত যেটা এখানে বলা হয়েছে, ইন্টারভিউ ডেট, দ্য ডেট অফ ইন্টারভিউ উইল বি নোটিফাইড লেটার অন দ্য ইউনিভার্সিটি ওয়েবসাইট। ইউনিভার্সিটি ওয়েবসাইটে পরে ইন্টারভিউ ডেট বা অন্যান্য সুযোগ সুবিধা কী আছে সেটা জানিয়ে দেওয়া হবে। 18 তারিখে অ্যাপ্লাই করতে হবে যারা পার্টিকুলার বিভাগে গেস্ট লেকচার চাকরিটা করতে চাও। এই ছিল আজকের ডেটের 4টা সরকারি দপ্তর থেকে 8খানা নতুন জব নোটিফিকেশন, যেখানে টিচার, যেখানে গ্রুপ ডি স্টাফ, যেখানে আয়া, যেখানে মাল্টিটাস্কিং স্টাফ, যেখানে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে সমস্ত ক্যাটাগরির পোস্ট ছিল। এখন তোমাদের উপর নির্ভর করছে তোমাদের কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া অনুযায়ী কোন জবটা তোমার জন্য সুইটেবল। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।